আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি ওয়ান ডিশ পার্টির একটি আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের এই আইটেমটিই ছিল। প্রত্যেককে একটি করে আইটেম তৈরি করে নিয়ে যেতে হয়েছিল। তো আমি এই ভর্তা রেসিপিটা করেছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রথমে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ঝাটকা ইলিশ। এই মাছটাকে আমি ভেজে সুন্দর করে তারপরে ভর্তা করব। আসলে বাড়ির আশেপাশে যখন কোনো এরকম ওয়ান ডিশ পার্টি বলেন বা কোনো পিকনিক বলেন, সেটাতে জয়েন হতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিভিন্ন আইটেমের খাবারগুলো যখন এখানে থাকে, দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমাদের হচ্ছে কাজি চালের ভাত আর হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি। তো যে যার মতো করে ভর্তা তৈরি করে নিয়ে এসেছিল, আর আমি আমার মতো করে মরিচের ভর্তা করেছিলাম আর হচ্ছে ঝাটকা ইলিশের ভর্তা করেছিলাম। তাই ভাবলাম যে আপনাদের সাথে আমার এই ভর্তা রেসিপিটা শেয়ার করি। প্রথমে যে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছের ভাজার পরিমাণটা কিন্তু অনেক ভালো করে করতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা হবে। হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি উপকরণ হিসেবে অ্যাড করেছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। সেগুলোকেও আমি হালকা আঁচে ভেজে নেব, তাহলে যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না। আপনারাও কিন্তু হচ্ছে এভাবে ভর্তাটা তৈরি করে খেতে পারেন। সেটা শুধুমাত্র কাজি চালের ভাতের জন্য না, আপনারা গরম ভাতের সাথে যে কোনো ভাতের সাথেই কিন্তু ভর্তাটা খেতে পারেন। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়। তো মাছগুলো আমি একে একে ভালো করে ভেজে নিচ্ছি। ও তার মাঝখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই মাছটা ভাজার সময় কিন্তু অনেক বেশি ফুটে। তো আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করে এই মাছটা ভাজার চেষ্টা করবেন। ভালোভাবে এপিট-ওপিট ভেজে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। আর যে মাঝের কাঁটাটা আছে, সেই মাঝের কাঁটাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তা না হলে কিন্তু ওই কাঁটাটা থেকে যায়, ওটা কিন্তু আর পিষে ভর্তা করার পরেও কিন্তু কাঁটাটা একদম মিশে যায় না। তার জন্য কিন্তু বেছে নিতে হবে আগেবারেই একটু। তো আমিও কিন্তু খুব সুন্দর করে বেছে নেব। আর যদি ভাজাটা বেশি ভালো হয়, তাহলে কিন্তু এই কাঁটাগুলো খুব সুন্দর করে হচ্ছে পিষে যায়। তো আমি এবার মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে সুন্দর করে ওই কাঁচামরিচ, পেঁয়াজ এবং হচ্ছে রসুনটা হালকা করে একটু এপাশ-ওপাশ করে ভেজে নেব। কাঁচামরিচ ভাজার আগে এখানে কিন্তু একটু ফেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু ফুটে গিয়ে আপনার শরীরে, মুখে, হাতে তেল ছড়াতে পারে। তাতে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এগুলো কিন্তু আমি একদম বেশি ভাজা ভাজা করব না, হালকা ভাজা ভাজা করব, যাতে শুধু কাঁচা গন্ধটাই চলে যায়। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে নামিয়ে নেব। নামানোর সময় হয়ে গিয়েছে, তো আমি কিন্তু নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি এগুলো পাটায় পিষে ভর্তা করব। ভর্তার স্বাদ কিন্তু পাটাতেই অনেক বেশি ভালো হয়। তো এই তো আমার সবগুলো উপকরণ এখানে